নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ডুরান্ড কাপের সেমিফাইনালে স্পোর্টিং দিল্লিকে টাই ব্রেকারে 5-3 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল হলুদ ব্রিগেড। তবে ফাইনালে পৌঁছে গেলেও চিন্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না লাল হলুদ ব্রিগেডের। চিন্তাটা ঠিক কি? চোটের জন্য সেমিফাইনালে মাঠে নামতে পারেননি পিভি বিষ্ণু। একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন জেসিন্টিকে ডেভিডরা। আর ঠিক সেই জায়গাটাই ভাবাচ্ছে আন্তোনিও লোপেজ হাবাসকে। প্রতিপক্ষ যেই হোক, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বা মোহনবাগান, তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন ইস্টবেঙ্গল হেড কোচ। কিন্তু গোলের সুযোগ নষ্টের এই রোগটা সারিয়ে ফেলতে মরিয়া ইস্টবেঙ্গল হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু এই সমস্যার সূত্রপাত ঠিক কোথায়? ফিরে যাওয়া যাক মৌসুমের একেবারে গোড়ার দিকে, যখন দল গঠনের কাজ করছিল লাল হলুদ ব্রিগেড। এফিয়ংয়ের মতো দুর্দান্ত এক বিদেশি স্ট্রাইকারকে এবছর সই করিয়েছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু ভিসা সমস্যার জটিলতার জন্য এফিয়ংকে এখনও কলকাতায় নিয়ে আসতে পারেননি তারা। প্রথমে শোনা গিয়েছিল ডার্বির আগেই কলকাতায় পা রাখবেন এফিয়ং, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ডুরান্ড কাপের সেমিফাইনাল শেষ হয়ে গেলেও কলকাতায় এসে পৌঁছাতে পারেননি ইস্টবেঙ্গলের নতুন এই স্ট্রাইকার। কবে আসবেন তিনি, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লাল হলুদ ব্রিগেডে। ইস্টবেঙ্গল সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, এফিয়ংকে ফাইনালের আগে কলকাতায় নিয়ে আসতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সেটা কতটা সম্ভব তা হয়তো সময় বলবে। যেটা শোনা যাচ্ছে যে এফিয়ংকে কলকাতায় নিয়ে আসার জন্য ভিসা সংক্রান্ত যে জটিলতা রয়েছে, সেই জটিলতা কাটাতে ইতিমধ্যেই সরকারি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা শুরু করেছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট, এবং সেই কথাবার্তা অনেকটা দূর এগিয়ে গিয়েছে। যা শোনা যাচ্ছে বৃহস্পতিবার বা শুক্রবার এফিয়ংয়ের ভিসা হয়ে যেতে পারে, এবং তা যদি হয় তাহলে শুক্রবার হয়তো কলকাতায় পা রাখতে পারেন তিনি, এবং রবিবার ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ, সেই ম্যাচ যদি ডার্বি হয় তাহলে অবশ্যই ম্যাচের গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পাবে। আর ডার্বির আগে অবশ্যই এফিয়ংকে দলের সঙ্গে জুড়ে দিতে চাইবেন আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু সেটা কি আদতে সম্ভব? অবশ্যই ইতিবাচক উত্তর চাইবে লাল হলুদ জনতা। এফিয়ং এমন একজন ফুটবলার, তিনি 90 মিনিট মাঠে খেলতে না পারলেও তিনি যদি কিছুটা সময় মাঠে নামেন, অবশ্যই তিনি লাল হলুদ জার্সি গায়ে নিজের প্রথম গোলটা করার জন্য মুখিয়ে থাকবেন। তবে এফিয়ং কি 90 মিনিট খেলার জন্য তৈরি? সেই উত্তরটাও পাওয়া যাচ্ছে। ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যিনি ফিটনেস ট্রেনার রয়েছেন, আলেজান্দ্রো স্যাঞ্চেজ, তিনি নিয়মিত এফিয়ংয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। ভার্চুয়ালি তাকে নির্দেশ দিচ্ছেন কিভাবে ম্যাচ ফিট হতে হবে। গত 3 সপ্তাহ আলেজান্দ্রো স্যাঞ্চেজের তত্ত্বাবধানে ম্যাচ ফিটনেসের জন্য ঘাম ঝরাচ্ছেন এফিয়ং। নাইজেরিয়াতে বসেই তিনি ইস্টবেঙ্গলের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারণ তিনি জানেন কলকাতায় এলে তার হাতে সময় কম। যে কোনো মুহূর্তে তাকে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমে পড়তে হতে পারে। আর সেই কারণেই নিজের হোমওয়ার্কটা সেরে রাখছেন তিনি। এখন দেখার এফিয়ং কি আদৌ ডুরান্ড কাপ ফাইনালের আগে কলকাতায় পা রাখতে পারবেন। যদি তা হয় তাহলে ইস্টবেঙ্গল সমর্থকেরা অবশ্যই খুশি হবেন এবং আন্তোনিও লোপেজ হাবাস স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তবে বিষয়টা কঠিন, বিষয়টা জটিল, আর সেই জটিল অঙ্ককে সহজ করে ফেলতে মরিয়া লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। সেই পথেই তারা লড়াই করছে, চেষ্টা করছে এফিয়ংয়ের ভিসা জটিলতা কাটিয়ে দ্রুত ডুরান্ড কাপ ফাইনালের আগে তাকে কলকাতায় নিয়ে চলে আসতে, যাতে একটা দিন দলের সঙ্গে তাকে অনুশীলন করিয়ে ফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামানো যায়, এবং গোল করতে না পারার এই রোগটাকে যাতে সারিয়ে ফেলা যায়। এখন দেখার কবে কলকাতায় পা রাখছেন ইস্টবেঙ্গলের নতুন এই বিদেশি স্ট্রাইকার এফিয়ং। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।